السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منها رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. أعوذ بالله من الشيطان الرجيم. إذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. قال الله تعالى إن الدين عند الله الإسلام. قال الله تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক যুগে অবস্থান করছি, এই যুগটা হচ্ছে আমাদের দেখা যুগগুলোর মধ্যে, আমাদের পাওয়া সময়গুলোর মধ্যে খুব নিকৃষ্ট একটা সময়, খুব কঠিন। যদিও যুগকে গালি দেওয়া ঠিক না, যুগকে গালি দিচ্ছি না, বলতে এক কঠিন সময় আমরা অতিবাহিত করছি। যে সময়টা সময় ইসলাম ভঙ্গকারী বিষয়গুলো ব্যাপক আকার ধারণ করেছে, যে সময় মানুষ কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়েছে, যে সময় মানুষ ইসলামকে জীবন ব্যবস্থা হতে মানতে রাজি নয়। আর এ সমুদায় কাজগুলো যে সময় আমরা বসবাস করছি, এ সময় ইসলামিক দলগুলো দ্বারাই সংগঠিত হচ্ছে বেশি। এটাই হচ্ছে সবচেয়ে আক্ষেপ এবং এটাই হচ্ছে সবচেয়ে ভয়ানক একটা বিষয়, যে যত প্রকার অন্যায় রয়েছে, হারাম কাজ রয়েছে, অন ইসলামিক চর্চা রয়েছে, অন ইসলামিক দর্শন রয়েছে, এই কাজগুলো যদি ভিন্ন মতাবলম্বী, ভিন্ন ধর্মাবলম্বীর কেউ করত, বা সমাজের ফাসেক ফুজ্জার যারা অপরাধী রয়েছে তারা করত, তাহলে এটা একটা বিষয়। কিন্তু এই কাজগুলো সমাজের এমন সব মানুষগুলো করছে যারা ইসলামকে বাস্তবায়ন করতে চায়, যারা ইসলামকে মেনে নিতে চায়, যারা ইসলামের জন্য প্রাণ প্রাণ দিতে চায়। আজ দেখা যাচ্ছে তাদের মধ্যেই এই ত্রুটিগুলো সবচেয়ে বেশি পরিলক্ষিত। আজকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি লাঞ্ছিতকর বিষয় হয়ে গিয়েছে এগুলোই। আজকে দেখা গিয়েছে সবচেয়ে বেশি অপমানকর বিষয় হয়ে গিয়েছে এটা। হ্যাঁ, বাতিল সবসময় হকের সমালোচনা করবে, মনে রাখবেন বাতিলের কাজ হকের সমালোচনা করা, এটা সত্য। কিন্তু হকপন্থীদের আজ তারা হকপন্থীদের হকের সমালোচনা করছে না, আজ বাতিল সমালোচনা করছে হকপন্থীদের চরিত্রের। আমাদের জন্য সবচেয়ে কলঙ্ককর বিষয়, যেটা আমাদের জন্য সবচাইতে আফসোসের বিষয়, যে আজ আমরা এমন এক সময় অবস্থান, এমন এক অবস্থানে আমাদের অবস্থান, এমন এক জায়গায় আমাদের অবস্থান, যেখানে একজন অন্ধ, যে নিজেই চোখে দেখে না, সে রাতের বেলায়
ঘরকে আলোকিত করতে চায়। এই যুগে আমরা পেয়ে গিয়েছি, এই যুগে আমরা আছি। যারা নিজেরা ইসলাম পালন করে না, যারা নিজেরা ইসলাম কি বোঝে না, যারা নিজেরাই কোরআনের অর্থ বোঝে না, আজকে তারাই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে সবার আগে চলে গিয়েছে। এই জন্যই সমস্যাটা আসলে। আরো সমস্যার বড় কারণ হচ্ছে এই যে তারা তাদের ইচ্ছা মতো বক্তব্য দিচ্ছে এবং বক্তব্য দেওয়ার পর কোরআন এবং হাদিস ঘাটছে যে তাদের বক্তব্যর অনুকূলে কোরআন এবং হাদিসে আল্লাহ কি নাযিল করেছেন। আউযুবিল্লাহ মিন যালিক। এই সময় যখন ইসলামের শত্রুরা আর ইসলামের উপর কি আক্রমণ করবে, ইসলামের নামধারীরাই ইসলামের শত্রুতায় লিপ্ত হয়ে গেছে। যখন ইসলামের শত্রুরা ইসলামের উপর কি আক্রমণ করবে, তারা আর কি ঢুকাবে, তারা আর কি বের করবে। Your playback is complete. Returning you to the previous menu. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. অজ্ঞতা বড় আকারে প্রকাশ। বিধর্মীরা এসে আমাদেরকে দ্বীন শিক্ষা দিচ্ছে। এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের দুর্বলতা। আমাদের দুর্বলতাগুলোকে আমাদের কাছে। আল্লাহ তাআলা বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা। কি বলছেন আল্লাহ? আলা ইন্নাহুম, মূলত তারাই হচ্ছে অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা ফাসাদ হত্যার চেয়েও জঘন্য। কিন্তু আজকে যারা দ্বীন ইসলাম পালন করছে তারা কেন এই কাজগুলো? সামান্য নকল করলে যাদের সদস্যপদ ক্যান্সেল হয়ে যায়, তাদের সদস্যপদ ক্যান্সেল হয় না যখন বাসে আগুন দেওয়া। হ্যাঁ, জুলুম করা হয়েছে, জুলুমের প্রতি উত্তর কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও জুলুম নেমে এসেছিল, সাহাবীদের উপরও জুলুম অত্যাচার নেমে এসেছিল, কিন্তু তারা কিসের বিনিময়ে সেটা কি করেছিল? সবর করত। কিসের ইসলাম শিক্ষা দিচ্ছে এরা? আবার এদেরকে আমরা বলছি ইসলাম। ইসলাম যাদের চেহারাগুলো দেখে মনে হয় না যে এরা ইসলাম পালন করছে, যাদের পোশাক আশাকে মনে হয় না এরা ইসলাম পালন করছে, তাদের কারণে যারা ইসলাম বিশুদ্ধ ইসলাম পালন করতে যায় তাদের সমস্যা হচ্ছে। কোন ইসলামের শিক্ষা এটা? কোন আদর্শের শিক্ষা এটা? কোন নবীর শিক্ষা এটা? পথ আটকে দিবে, পথ বন্ধ করে দিবে, মানুষের জীবন ধারার রাস্তাকে বন্ধ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েও বলছেন খবরদার গাছ কেটে মানুষের ক্ষতি করবে, মহিলাদের উপর আক্রমণ করবে। কিন্তু এটা কি হচ্ছে? মানুষ তার কর্মক্ষেত্রে যেতে পারছে না। আজকে এর কারণে কি হচ্ছে? এর কারণে ইসলামকে কুলুষিত করা হচ্ছে। বামপন্থীরা সুযোগ পেয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে বলার। বামপন্থীরা সুযোগ পেয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে বলার। বামপন্থীরা সুযোগ পেয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে বলার। যে ইসলাম সম্পর্কে কেউ বলতে গেলে তাকে চিন্তা করতে হবে, তারা আজকে হুটহাট ইসলাম নিয়ে কথা বলছে। যারা ইসলাম সম্পর্কে জানে না তারা ইসলাম সম্পর্কে ভুল ধারণা পাচ্ছে। তাকে সঠিকভাবে উপস্থাপন, যদি পারেন তাহলে পরিশুদ্ধ রূপ স্থাপন করেন, আর যদি না পারেন বসে থাকেন, দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আজ আমরা দেখছি আপোষের এক নতুন নমুনা, আপোষের এক নতুন ফর্মুলা। মুখে বলছি আমরা মুসলিম, বলছি কবরে গেলে প্রশ্ন করা হবে তোমার জীবন ব্যবস্থা কি ইসলাম, কিন্তু মানতে গিয়ে আজকে আমরা কি মানছি? মানতে গিয়ে আজকে আমরা কি মানছি? আজকে প্রত্যেকটা দৈনিকে এটা এসেছে। দেখেন আপোষের নমুনা দেখেন। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে ওই জায়গায় পাঠাননি। কোন সেই জায়গা? ওই সেই জায়গা যেখান থেকে
অফার এসেছিল। কিসের সে অফার? অফার এসেছিল, আসো হে মোহাম্মদ, তুমি কি চাও? ক্ষমতা চাও তো তোমাকে ক্ষমতা দিয়ে দিচ্ছি। কি চাও তুমি? তোমাকে দিয়ে দিচ্ছি, আসো এখানে বসে ইয়া করো। কিন্তু আল্লাহ তার রাসূলকে সেখানে পাঠান, বরং আল্লাহ তার রাসূলকে বলে দিলেন, বলে দাও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বলে দাও, সেটা ওদেরকে জানাই দাও। কেননা পচা জায়গায় গিয়ে কোনোদিন আতরের গন্ধ পাওয়া যায় না, পচা জিনিস ঘাটলে কোনোদিন আতরের গন্ধ বের হবে না। তার প্রমাণ আছে, যার প্রমাণ গত 2 দিন আগে তাদের নতুন গঠনতন্ত্র সংশোধন করে দেওয়া হলো। আজকের প্রত্যেকটা দৈনিকে সেটা চলে এসেছে যে সেখানে যা ছিল 2-5 নাম্বার ধারায়, এবং সেখানের একটা অংশ তারা বাদ দিয়েছে। দেখুন সম্মানিত উপস্থিতি, বাদ দেওয়া অংশটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। কাহাকেও নিজস্ব ভাবে আদেশ ও নিষেধ করিবার অধিকারী মনে করিবেন, কাহাকেও স্বয়ং সম্পূর্ণ বিধানদাতা ও আইন প্রণেতা মানিয়া লইবে না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তো আল্লাহ, আর সেই আল্লাহর ইবাদত করতে হবে দুনিয়ায়। ওয়ালিল্লাহিল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক তো তিনি, বিধান তো তিনি দিবেন, আর গোলাম হয়ে বিধান মানব হচ্ছে আমরা। গোলাম কোনদিন বিধান রচনা করতে পারে? গোলাম যখন বিধান রচনা করে তখনই সংসারে যেমন 12টা বেজে যায়, দেশেরও তেমন 12টা বেজে যায়। যার প্রমাণ পৃথিবীর প্রত্যেকটা গণতান্ত্রিক দেশ, সমাজতান্ত্রিক দেশ, স্বৈরাচারী দেশ, প্রত্যেকটাই যেখানে গোলামরা বিধান রচনা করে। আজ ইসলামের নামে সেই শিক্ষা দিচ্ছে আমাদের, কাহাকেও স্বয়ং সম্পূর্ণ বিধানদাতা ও আইন প্রণেতা মানিয়া লইবে না। এটা একটা মুসলিম কিভাবে তার মুখ দিয়ে বলে, এটা একটা সংগঠন কিভাবে তার গঠনতন্ত্রে লিখে, এটা ধর্মীয় চিন্তাবিদরা কিভাবে তাদের কলম দিয়ে লেখে। তাদের হাত কাঁপে না, তাদের ঠোঁট কাঁপে না, তাদের আল্লাহর ভয় নাই। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এই কথা বলতে পারে? এত ছিল আবু জেহেল আবু লাহাবের কথা, ছিল উতবা সাহেবার কথা। যে আশ্চর্য হে মোহাম্মদ, তুমি আমাদেরকে সব কিছু বাদ দিয়ে এক রবের দিকে নিয়ে চলছো। তারা বুঝেছিল এক রবের দিকে যাওয়ার অর্থ কি, এক রবের ইবাদত করার অর্থ হচ্ছে তারই আনুগত্য করতে হবে, তারই দেওয়া বিধান মেনে নিতে হবে, অন্য কিছু। কোথায় আজকে সেই খতিবরা যারা খুতবার মধ্যে আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করবে সে কি, সে মহা সফল মণ্ডিত হয়ে গেল। কোথায় আজকে সেই খতিব সাহেবরা, কোথায় আমাদের সেই আলোচনা, কোথায় আজ এত বড় বড় আলেমরা যারা গর্ব করতো তারাই নাকি ইসলামের ধারক, তারাই নাকি এদেশে ইসলাম শিখেছে। এইটার নাম কি ইসলাম? যেখানে আল্লাহ বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর আজকে যেখানে আল্লাহ বলছেন আল্লাহই হচ্ছে মালিক, বিধান তারই চলবে, কি হচ্ছে? যদি এটা কোনো কাফের বলতো আমার কোনো আপত্তি ছিল না, যদি এটা কোনো নাস্তিক বলতো আমার আপত্তি ছিল না, যেটা বলছে কে? তাই আলোচনা শুরুতেই বলেছিলাম আজ দাড়ি টুপিওয়ালারা ইসলাম যতটা অবমূল্যায়ন করেছে এতটা অবমূল্যায়ন খোদ কাফেররাও করেন। আর এরা ইসলামকে যতটা বিকৃত করেছে ওরাও ইসলামকে ততটা বিকৃত করার সাহস পায়। এরা ইসলামের নাম নিয়ে বিকৃত করছে, এরা ইসলামের লেবাস পরে ইসলামকে বিকৃত। একবার আল্লাহ বলছেন তোমরা যদি মুমিন হও তাহলে শুধু আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে সেই হচ্ছে মুমিন। আর এখানে গঠনতন্ত্রের মধ্যে লেখা হচ্ছে আল্লাহর আনুগত্য তার দেয়া আইন পালনের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, এমন সব আনুগত্য মানিয়া লইতে স্বীকার করি। কোন ইসলাম?
আজকে প্রত্যেকটা দৈনিকে সাক্ষ্য, প্রত্যেকটা দৈনিক, প্রত্যেকটা টিভি চ্যানেলে খবরে এটার প্রমাণ আছে যে গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে। মুসলিমের গঠনতন্ত্র কি? আল্লাহ গঠনতন্ত্র দিয়ে দিয়েছেন মুসলিমের জন্য কোরআন। এটাই কি যথেষ্ট না? এটাই কি যথেষ্ট না মুসলিমের জন্য? এটাই যদি যথেষ্ট হয়ে থাকে তাহলে পরিবর্তন কিসে? আল্লাহ বলছেন আমলাহু শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসল লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। তাদেরকে এমন কতগুলো রব রয়েছে, তাদেরকে এমন কতগুলো বিধানদাতা রয়েছে, তাদেরকে এমন কতগুলো আলেম ওলামা রয়েছে, তারা তাদেরকে বিধান দেয় এমন যার অনুমতি আল্লাহ দেননি। কোথায় আল্লাহ এর অনুমতি দিলেন যে তোমরা আল্লাহর এই আসমানের নিচে, আল্লাহর এই জমিনকে ব্যবহার করে আল্লাহর আইন মেনে চলার দরকার নেই, অন্যটা মানো? কোথায় এসে কথা? কোথায় আল্লাহর সেই অনুমতি? যদি অনুমতি না থাকে তাহলে এটা কে দিল? এই ধান কে অধিকার দিয়েছে তাকে এটা লেখার? কে অধিকার দিয়েছে তাকে এটা বলার? কে অধিকার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ এক কঠিন অবস্থা, তার মধ্যে আমরা পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, প্রত্যেকটা পা বিচক্ষণতার সাথে ফেলতে হবে। প্রত্যেকটা পা ফেলার আগে 100 বার চিন্তা করতে হবে কোন দিকে পা ফেলছেন, কোন দিকে আপনার মন যাচ্ছে, কোন দিকে আপনার শ্রম আর সময় যাচ্ছে। যাদেরকে আপনি দায়িত্ব দিয়ে দিলেন, যারা এই আয়াতগুলো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আজকে দেখেন কি অবস্থা, কি অবস্থার মধ্যে তারা, কি অবস্থা এই সমাজে। ভাবতেও আশ্চর্য লাগে, অবাক লাগে, কষ্ট লাগে। দুঃখ লাগে, ক্ষোভ হয় যে কোরআন এবং সুন্নাত বাহক যারা স্লোগান দেয় কোন দিকায় শান্তি নাই কোরআন ছাড়া, এটা কোন অবস্থা? দেখি জোয়ার ভাটা নাকি? ইসলাম কি জোয়ার ভাটা নাকি? সকালে একরকম, রাতে একরকম। ইসলাম তো যা এসেছিল তাই থাকবে, কারো অধিকার নাই এটার মধ্যে কোনো পরিবর্তন। যে পরিবর্তন করবে সে পরিবর্তিত হইবে, ইসলাম পরিবর্তন করতে হবে। আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া বিধান। যারা ইসলামকে পরিবর্তন করতে যাবে আল্লাহ তাদেরকে অপরাধী বলেছেন, অপরাধী। সাহাবীদের জামানায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে পিটিয়ে বের করে দিয়েছিলেন যারা জিকির করেছিল গুনে গুনে। একজন বলেছিল 100 বার সুবহানাল্লাহ বলো, 100 বার সুবহানাল্লাহ বলা হয়েছিল, বলেছিল 100 বার আলহামদুলিল্লাহ বলো, 100 বার আলহামদুলিল্লাহ। তাদেরকে তিনি পিটিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন এবং বলেছিলেন রাসূলের সাহাবীরা জীবিত রয়েছে, রাসূল যে পাত্রে খেতেন সেটা এখনো আছে, রাসূলের কাপড়গুলো নষ্ট হয়ে যায়নি, আর তোমরা এত তাড়াতাড়ি দিন থেকে বের হয়ে গেলে। আজ আল্লাহর প্রতি যা বিশ্বাস সেটাকে চেঞ্জ করে দাও, আল্লাহ বিধানদাতা সেটাকে চেঞ্জ করে দাও, আইন একমাত্র আল্লাহ তাআলা সেটাকে চেঞ্জ করে। তারপরেও নিজেদেরকে পাক্কা মুসলমান ভাবছে, কেমন কথা এটা? আল্লাহ বলছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ سرابيلهم من كتران وتغشى وجوههم النار ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليذكروا أولو الألباب যেদিন এই পৃথিবী বদলে গিয়ে অন্য এক পৃথিবীতে রূপান্তরিত হবে, আর আসমান সমূহ বদলে যাবে, আর মানুষ সমস্থাপিত হবে এক অপ্রতিরোধ্য আল্লাহর সামনে।
সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে শৃঙ্খলে তাদের হাত পা শক্ত করে বাঁধা, দেখবা অপরাধীদেরকে তাদের হাত পা শক্ত করে বাঁধা। সম্মানিত উপস্থিতি, আমরা এদেরকে অপরাধী বলি না, আল্লাহ এদেরকে অপরাধী বলেন কাদেরকে? যারা জমিনের মধ্যে ফিতনা তৈরি করে আর নিজেদেরকে মনে করে তারা ঈসা। আজ এমন এক সময় আমরা বসবাস করছি যখন কোরআন এবং সুন্নাহর দাওয়াত যারা দেয় তাদেরকে ফিতনাবাজ বলে, কিন্তু এগুলোকে ফিতনা তারা চোখে দেখে। আজ বিশুদ্ধ ইসলামকে এরাই ফিতনা বলে, এরাই ফিতনা বলে, এদের দ্বারাই ফিতনা বলে, এদের আলেম ওলামারাই ফিতনা বলে। যখন তাদের সামনে কোরআন এবং সুন্নাহ উপস্থাপন করা হয় তখন বলা হয় ফিতনা 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 ফিতনা। আপনারা ফিতনা করেন না। যখন বলা হচ্ছে আপনি বিদআত করছেন, আপনি বিদআত করছেন, বিদআত করেন না, তখন এই দলেরই এক নেতা যিনি সাবেক মন্ত্রী ছিলেন তার এক সহকর্মী এসে বলছে আপনি ফিতনা করছেন কেন? সূর্য কথা, সুন্নতের উপর আমল করাকে এরা ফিতনা বলে, কিন্তু মানুষের জানমালকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে, আল্লাহর আইনকে বেঁধে দিচ্ছে, আল্লাহর আইন থেকে বের হয়ে আসতেছে, আল্লাহকে বিধানদাতা মানছে না, আইন প্রণেতা মানছে না, এটাকে ওরা ফিতনা। সমস্যাটা হচ্ছে এখানেই, সমস্যাটা হচ্ছে এখানেই যে যেটা দিয়ে ভূত তাড়াবে সেটার মধ্যে ভূত বসে আছে। বিশুদ্ধ ইসলাম না জানার কারণে বিশুদ্ধ ইসলামকে আপনাদের মনে হয় ফিতনা, বিশুদ্ধ ইসলামের যা দাওয়াত দেয় সেটা নাকি ফিতনা। কোরআন এবং সুন্নাহর কথা বললে নাকি ফিতনা হয়। কোরআন এবং সুন্নাহর কথা বললে যদি ফিতনা হয় তাহলে গতকাল এগুলো কি হলো? আল্লাহ সঠিক বুঝলাম ফিতনা কাকে বলে। কোরআন এবং সুন্নাহর কথা বললে ফিতনা হয় না, কোরআন এবং সুন্নাহর কথা বললে হককে প্রতিষ্ঠা করা হয়, বরং কোরআন এবং সুন্নাহর বিপরীতে নিজের মস্তিষ্ক প্রসূত হয়ে চললে সেটাই হচ্ছে ফিতনা। যার কারণে পৃথিবী আজ অশান্ত, যার কারণে পৃথিবী আজ অশান্ত প্রত্যেকটা জায়গায়। এর কারণ মানুষ ওহীর বিধানকে ছেড়ে দিয়েছে। মনে রাখবেন, যে ওহীর বিধানকে ছেড়ে দেয় তিনি যদি ব্যক্তি হন তার জীবনে শান্তি চলে যাবে, তার জীবনের মধ্যে অশান্তি চলে আসবে। তিনি যদি একটা প্রতিষ্ঠান হন তবে তাদের মধ্যে থেকে শান্তি চলে যাবে, অশান্তি চলে যাবে। তারা যদি একটা দল হয়, যদি ওহীর বিধান তাদের মধ্যে থেকে চলে যায়, ওহী তাদের মধ্যে থেকে চলে যায়, তাহলে শান্তি আসবে না। আর আজ ঘোষণা করে দেওয়া হচ্ছে যে ওহীকে আমরা ছেড়ে দিলাম, ওহী মানতে গেলে আমরা ওইখানে যেতে পারবো না, আর ওইখানে না গেলে আমরা শাসন ক্ষমতায় যেতে পারবো না, আর শাসন ক্ষমতায় না গেলে ইসলাম বাস্তবায়ন হবে না। তোমার মধ্যে তো ইসলামই নাই, তুমি ইসলাম কোত্থেকে বাস্তবায়ন করবা? তুমি তো প্রথমেই অস্বীকার করে ফেলেছো আল্লাহ বিধানদাতা না, একদম স্পষ্ট ঘোষিত লিখিত। এমন কথা এটা? আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ইন্নাহুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, জেনে রাখো এরাই হচ্ছে কি, মূলত এরাই হচ্ছে অশান্তি সৃষ্টিকারী, এরাই হচ্ছে অশান্তি সৃষ্টিকারী যারা রবের বিধানকে মানে না, কিন্তু তারা বুঝে না। যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় ঈমান নিয়ে আসো, যখন এদেরকে বলা হয় ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, তখন তারা কি বলে? আল্লাহু আকবার। তখন তারা বলে আমরা কি এই সমস্ত নির্বোধদের মতো ঈমান নিয়ে আসবো? যখন এই সমাজের লোকগুলোকে ইসলাহ করা হয়, যখন এই সমাজের লোকগুলোকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে বলা হয় এটাই হচ্ছে দ্বীন, এটাই হচ্ছে বিশুদ্ধ ইসলাম, তোমরা এইদিকে চলে আসো, এইটা মানো, তখন কত সুন্দর করে আমাদেরকে বলে ফিতনাবাজ, আর বলে হ্যাঁ তোমাদের মতো করে ঈমান নিয়ে আসবো। তোমাদের কি আছে? আমাদের এইটা আছে, এইটা আছে। তোমাদের অনেক কিছু থাকতে পারে, তোমাদের টিভি থাকতে পারে, তোমাদের ব্যাংক থাকতে পারে, তোমাদের অনেক অনেক জনসমর্থন থাকতে পারে, কিন্তু ঈমানের অবস্থাটা কি যাচাই করে দেখো? ঈমানের অবস্থাটা যাচাই করে দেখো। অনেক কিছু আছে, ঈমান কি আছে? ওই জ্ঞানী ব্যক্তি যখন সেই মাঝিকে বলছেন মাঝি তুমি কি ফিজিক্স জানো? মাঝি বলছেন না জানি না।
তাই জ্ঞানী ব্যক্তি তাকে বলছেন তোমার তো 4 আনা বৃথা, অঙ্ক জানো, বলছেন না জানি না, তোমার তো 8 আনা বৃথা, এটা জানো সমাজনীতি, পররাষ্ট্র নীতি, অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা, হসপিটাল, তোমার কি কিছু আছে? না কিছুই নাই, তাহলে তো তোমার জীবনের 12 আনা বৃথা। এরপরে যখন নদীর মধ্যে ঝড় শুরু হয়ে গেল তখন তো মশাই ভয় পেয়ে গেলেন। তখন মাঝি বলছে মশাই আপনি কি সাঁতার জানেন? তখন মশাই বলছে না তো, আমি তো সাঁতার জানি না। তখন মশাইকে মাঝি বলছে আমার তো 12 আনা বৃথা, কিন্তু জীবনটা আছে, আমি তো সাঁতার জানি। কিন্তু মশাই আপনি তো এত কিছু জানেন কিন্তু সাঁতার জানেন না, আপনার তো জীবনে 16 আনাই আজ বৃথা। সম্মানিত উপস্থিতি, যদি ঈমান না থাকে তাহলে আপনার এই কাজগুলো হচ্ছে একদম সব বৃথা চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যদি তোমরা ভীত হবা না, দুর্বল হবা না, মৃত্যুবরণের সময় যদি তোমাদের রব আল্লাহ হয়ে থাকেন এবং তোমরা যদি এই বিষয়ে দৃঢ় থাকো, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব এবং এটার উপর দৃঢ় থাকবে, কোনো কিছুই তাদেরকে টলাতে পারবে না। কোনো ক্ষমতা, কোনো অত্যাচার, কোনো নির্যাতন, কোনো লোভ তাদেরকে কি করতে পারবে না, এখান থেকে টলাই দিতে পারবে না। কিন্তু সামান্য ক্ষমতার লোভ, সামান্য অত্যাচারের ভয়ে আজকে আমরা কি করছি? আজকে আমরা এতটাই আপোষ করে ফেলেছি যে গঠনতন্ত্র থেকে, যে শাসনতন্ত্র যেটার উপর ভিত্তি করে সেটা, সেখান থেকে আমরা কি করছি? স্বয়ং সম্পূর্ণ আল্লাহকে বিধানদাতা মানতে রাজি না, আইন প্রণেতাও মানতে রাজি না। হায় আফসোস, সেই তাওহীদের দাওয়াত যারা দিবে আজকে তাদের কি হবে? যারা মুখে বলে তাওহীদ, তাওহীদি জনতা, বিশাল তাওহীদি জনতা, সমস্যা হয়ে গেছে। সবাই তাওহীদি জনতা বলে, কিন্তু তাওহীদকে কয়জন বুঝে? তাওহীদকে কয়জন বুঝে? আল্লাহর একত্বকে কয়জন বুঝে? যদি আল্লাহর একত্বকেই বুঝতো তাহলে আল্লাহর সাথে তারা শিরক করতে পারতো না। যদি আল্লাহর একত্বকেই তারা বুঝতো তাহলে এভাবে হারামের সাথে আপোষ করতে পারতো না। যদি আল্লাহর একত্বকে বুঝতো তাহলে এভাবে তারা চলতে পারতো না। সমস্যা হয়ে গেছে, এর চেয়েও বড় সমস্যা, একদল লোককে তারা তৈরি করেছে যারা বলে এগুলো তো ছোটখাটো বিষয়। এটা আরেক আশ্চর্য বিষয়, এটা আরেক আশ্চর্যের বিষয় যে তারা এগুলোকে ছোটখাটো বিষয় বলে। যত বড় শিরক সেটা তাদের কাছে তত ছোট বিষয়, যত বড় শিরক সেটা তাদের কাছে তত ছোট বিষয়, যত বড় অপরাধ সেটা তাদের কাছে তত ছোট অপরাধ। বলে আরে ছোটখাটো অপরাধ তো কি হয়েছে, আরে এটাকে ছাড়ো, সব যদি ধরতে যাও, কম্বল থেকে যদি লোম আসতে যাও তাহলে তো কম্বলে আর লোমই থাকবে না, না এত কিছু ধরা যাবে না। ঠিক আছে সম্মানিত উপস্থিতি, আমি মানলাম আপনার আঙ্গুলের সমস্যা, আঙ্গুল কেটে দিলেও হাতটা ঠিক থাকবে। আমি মানলাম আপনার কবজিতে সমস্যা, কবজি কেটে দিলেও আপনার বাহুটা ঠিক থাকবে। আমি মানলাম আপনার পায়ের সমস্যা, পাটা কেটে দিলেও আপনি আরেক পায়ের উপর দাঁড়াতে পারবেন। কিন্তু সম্মানিত উপস্থিতি, আকীদা হচ্ছে মূল বিষয়, এটা হচ্ছে আপনার মাথার সাথে তুলনা। যদি আপনি আপনার মাথাকে কেটে দেন তাহলে বাকি অঙ্গগুলো থেকে আপনার কি কোনো কাজে আসবে? হাত কেটে দিলে আপনি চলতে পারবেন, পা কেটে দিলে আপনি চলতে পারবেন, হাত পা উভয়টা কেটে দিলে আপনি বেঁচে থাকতে পারবেন। দেখেন না রাস্তার ফকির গুলো যেগুলো গড়ায় গড়ায় ভিক্ষা করে, হাত পা নাই, চলতে পারছে, কিন্তু দেখেন হাতও আছে, পাও আছে, সবই সুন্দর আছে, কিন্তু যদি জীবনটা থেকে আপনার হাত পা কি কাজে আসবে? ঈমানটাই হচ্ছে মূল বিষয়, যেটা আমরা বিসর্জন দিতে বসে। সম্মানিত উপস্থিতি, ঈমানকে বিসর্জন দিয়ে আমরা ঈমানকে বিসর্জন দিতে বসে। সমস্যা হয়েছে, আমরা আজকে ইসলামের জন্য কারো হাতে দায়িত্ব দিয়ে দিয়েছি, ভাই তোমরা ইসলামের কথা যা বলবা আমরা তাই মানবো। এমনটা করেন না, এমনটা করলে পস্তাতে হবে, এমনটা করলে পস্তাতে হবে। আল্লাহ তাআলা বলছেন সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে শৃঙ্খলে তাদের হাত পা শক্ত করে বাঁধা। সম্মানিত উপস্থিতি, কারা সে অপরাধী? যারা আল্লাহর আইনকে মানেনি, তারাই সে অপরাধী। আর তাহলে বুঝেন যারা ঘোষণা করে বলে দিচ্ছে যে আল্লাহর বিধান চলবে না, তাদের অবস্থা কি? আপনি বলবেন আপনাকে বাধ্য করা হচ্ছে, আপনার ওই অপবিত্র জায়গায় যাওয়ার দরকার কি যেখানে বাধ্য করা হয়? আপনি বলতেন আমি তো আসলে মদ খেতে চাইনি, আমাকে মদ খাওয়াই দিচ্ছে। আপনি মদের আসরে গেলেন কেন? আপনাকে যেতে বলছে ওখানে, যেখানে গেলে আপনি ইসলাম ঠিক রাখতে পারবেন না, যেখানে গেলে আপনি আল্লাহকে বিধানদাতা মানতে পারবেন না, সেখানে আপনি যাবেন কেন? আপনাকে এই দায়িত্ব দিল কে? কে দিল এই দায়িত্ব?
এরপরে আল্লাহ তাআলা বলছেন সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে শৃঙ্খলে তাদের হাত পা শক্ত করে বাঁধা, তাদের পোশাক হবে আলকাতরার, আর আগুন হবে তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে। এটা করা হবে এজন্য যাতে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের প্রতিফল দিতে পারেন। আল্লাহ তো হিসাব খুবই দ্রুত গতি। এটা মানুষের জন্য একটা বার্তা যার দ্বারা তাদেরকে সতর্ক করা হচ্ছে, আর যাতে তারা জানতে পারে যে তিনি এক ইলাহ, আর যাতে বুদ্ধিমান মানুষেরা উপদেশ লাভ করে। সম্মানিত উপস্থিতি, বুদ্ধিমান হওয়ার চেষ্টা করেন, বুদ্ধিমান হওয়ার চেষ্টা করেন। সব কিছুকে ছাড় দেওয়া যায় কিন্তু ইমানে ছাড় দিবেন না, কারণ ইমানে ছাড় দিবেন তো জীবনটাই শেষ হয়ে যাবে। ইমানে ছাড় দিবেন তো পরকাল হারাবেন। ইমানে ছাড় দিবেন না, কিন্তু আজকে অবস্থা হয়ে গেছে আমরা ইমানকে ছাড় দিয়ে দিচ্ছি। মনে রাখবেন সম্মানিত উপস্থিতি, গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা, সমাজতন্ত্র একটা জীবন ব্যবস্থা, আর ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। এই তিনটার মধ্যে আল্লাহ শুধুমাত্র বেছে নিয়েছেন, কবুল করেছেন ইসলামকে, অন্য সবকিছুকে আল্লাহ বাদ দিয়ে দিয়েছেন। যদিও এগুলো পরে এসছে, আর যা আগে এসছে সবগুলো হচ্ছে পরিত্যাজ্য, সবগুলো হচ্ছে বাতিল, সবগুলো হচ্ছে বাতিল, সবগুলো হচ্ছে বাতিল। আপনি বাতিল গুলো থেকে একটা কিছু এনে জোড়া দিয়ে কিছু করতে চেন না, কেননা জোড়া দিয়ে যদি কিছু করতে চান হবে না। আপনি যদি গরুর দুইটা ঠ্যাং নিয়ে আসেন আর আপনার দুইটা হাত আর বানরের মাথা আর জলহস্তির পেট একসাথে লাগায় কিছু করতে চান, তাহলে এক উদ্ভট প্রাণী তৈরি হবে, যা কোনো মানুষের উপকারে আসবে না, যা সমাজ উপকারে আসবে না, যা দিয়ে শুধু অপকারী হবে, যা দিয়ে শুধু গন্ধই বাড়বে, যা দিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। আজ তাই হচ্ছে। আজ সমাজে এত বিশৃঙ্খলা কেন? আল্লাহ তাআলা বলছেন فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب عليم। বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে, যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে। কি করলে বিপর্যয় স্পর্শ করবে? কি করলে যন্ত্রণাদায়ক শাস্তি গ্রাস করবে? আল্লাহ এখানে বলে দিচ্ছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আমরিহি, যদি তোমরা তার আদেশের বিরুদ্ধাচরণ করো। অর্থাৎ রাসূল ইসলাম তোমাদের জন্য একমাত্র মনোনীত ব্যক্তিত্ব, একমাত্র আদর্শিত ব্যক্তিত্ব। যদি তোমরা তার আদেশের বিরুদ্ধাচরণ করো তবে জেনে রাখো বিপর্যয় তোমাদেরকে স্পর্শ করবে, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের তাই হচ্ছে। দেখেন বিপর্যয়, জলে বিপর্যয়, স্থলে বিপর্যয়, কাজে বিপর্যয়, সব কয়টা জায়গায় বিপর্যয়, ঘরে বিপর্যয়, বাইরে বিপর্যয়, ব্যক্তির মধ্যে বিপর্যয়, পরিবারের মধ্যে অশান্তি, সব কিছুর মধ্যে একটা বিপর্যয় আর অশান্তি বিরাজ করছে। কেন? এর কারণ হচ্ছে আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি। কেন? এর কারণ হচ্ছে আমরা ইসলামকে আধুনিক করতে চেয়েছি। কেন? এর কারণ হচ্ছে আমরা ইসলামের বিধানকে স্বয়ং সম্পূর্ণ মানিনি। কেন? এর কারণ হচ্ছে আমরা আল্লাহর বিধানের সাথে মানুষের বিধানকে যোগ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনি কেন বুঝেন না? নোকিয়া মোবাইলের ক্যাটালগ দিয়ে আপনি মোটরোলা মোবাইল চালাতে পারবেন না। মোটরোলা মোবাইলের সবুজ বাটন যেটাতে ফোন করা হয় সেটা থাকে ডান দিকে, আর লালটা থাকে বাম দিকে। পূর্বের সেটগুলোতে এমন ছিল, আর নোকিয়ার থেকে সম্পূর্ণ বিপরীত। আপনি একটা সেট দিয়ে, যেগুলোর কাজ সব একই, কিন্তু একটা দিয়ে আপনি কি করতে পারবেন না? একটা দিয়ে আপনি আরেকটাকে চালাতে পারবেন না। এটাই যদি হয় দুনিয়ার ব্যাপার, এটাই যদি হয় দুনিয়ার ব্যাপার। আপনি গাড়ি চালাতে পারেন তাই বলে আপনি ভেবেন না যে আপনি প্লেন চালাতে পারবেন। আর আপনি একটা দিয়ে আরেকটা হয় না। যদি একটা দিয়ে আরেকটা না হয় তাহলে আপনাকে কিভাবে, যেটা আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা সেটার মধ্যে আজকে আপনি মানুষকে ঢুকাই দেওয়ার অধিকার দিচ্ছেন, সেটার মধ্যে আপনি মানুষকে ঢুকাই দিচ্ছেন। কখনোই এটা সম্ভব না, কখনোই এটা করতে চান না। আজকে এটা করার কারণে প্রত্যেকটা দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। আজকে এটা করার কারণে পুরো পৃথিবী আজ অশান্ত হয়ে পড়েছে। আজকে এটা করার কারণে আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা আযাব আসতেছে, একটার পর একটা আযাব আসতেছে, একটার পর একটা গজব আসতেছে। আপনি বুঝেন না আপনার মেয়ে কেন আপনার কথা শুনে না? এটা হচ্ছে আযাব। আপনি বুঝেন না কেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না? এটা হচ্ছে আযাব। আপনি বুঝেন না কেন আপনার সন্তান আজকে ভুল পথে যাচ্ছে? এটা হচ্ছে আযাব, এটা হচ্ছে গজব। পরিবার ব্যবস্থা বিশৃঙ্খলার মধ্যে চলে গেছে, সমাজ ব্যবস্থা ধ্বংসের মধ্যে চলে গেছে, সব কিছু ধ্বংসের মধ্যে চলে গেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি যখন ইসলামকে ছেড়ে অন্য কিছুকে মানবেন অথবা ইসলামের সাথে অন্য কিছুকে মিলাই দিবেন, তখনই হয়ে যাবে সমস্যা। সম্মানিত উপস্থিতি, অন্ধকার এক যুগ ছিল, সেই যুগ এই কোরআনের মাধ্যমে আলো যুগে পরিবর্তন হয়ে গিয়েছিল। অন্ধকার এমন এক যুগ ছিল যেই যুগে দিনের বেলাকেও অন্ধকার বলা হতো, আর সেই যুগ থেকে এমন এক যুগ আসলো যেই যুগে রাত্রে বেলাকেও আলোর সাথে তুলনা করা হচ্ছে। এটা কিসের উপর ভিত্তি করে? কোরআনের উপর ভিত্তি করে। এটা কিসের উপর ভিত্তি করে? এটা আল্লাহর বিধান মেনে নেওয়ার উপর ভিত্তি করে। কিন্তু আজ
আজ আমরা আবার সেই দিকে ফিরে যাচ্ছি, আজ আমরা আবার সেই দিকে যাচ্ছি। সমস্যাটা হচ্ছে এই, সেই দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে ইসলামের দাবিদার রায়, সেদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে কারা? হক পন্থের কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় হাদিস, এটা বুখারী মুসলিমে এসেছে, ঠিক আছে, আদ-দুআতু আবওয়াবুন নার, হাদিসের একটা অংশ যে আদ-দুআতু আবওয়াবুন নার, জাহান্নামের দরজায় দাঁড়ায় দাঁড়ায় তোমাদেরকে কি করবে? ডাকবে, আসো এটাই হচ্ছে সোজা পথ, আসো এটাই হচ্ছে হেদায়েতের পথ, আসো এটাই হচ্ছে কল্যাণের পথ। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন, আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন, মানদণ্ড দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন। ওহী হচ্ছে আপনার জন্য মানদণ্ড, ওহী হচ্ছে আপনার জন্য কষি পাথর। আপনি আজকে সোনা আর ইমিটেশনের কালার এক হয়ে গিয়েছে, ইমিটেশন থেকে সোনা আর সোনা থেকে ইমিটেশনকে আলাদা করবেন কিভাবে? রং তো এক, আপনি চিনেন না, আপনি কি করতে হবে? কষ্টি পাথরে ঘষতে হবে। আজ অনেক জীবন ব্যবস্থা চলছে, আজ অনেক তন্ত্র মন্ত্র চলছে, আজ অনেক আইন কানুন চলছে, এগুলো সবকে আপনি কিভাবে নিজের জীবনকে শান্তি দিবেন, কিভাবে পরিবেশ, কিভাবে পরিবারকে শান্তি দিবেন, এর জন্য আপনার মানদণ্ড হচ্ছে কোরআন। আপনি কোরআনের সাথে ঘষেন প্রত্যেকটা জিনিসকে, দেখুন কোরআনের সাথে হুবহু যেটা মিলে যায় শুধুমাত্র সেটাকে পালন করেন। আর যদি কোনোটা আংশিক মিলে তাহলে সেটাকে কখনো পালন করবেন না। মানে ইহুদি খ্রিস্টানরাও আংশিক ঈমান নিয়ে এসেছিল। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় বলেছেন, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ, যদি তুমি তাদের জিজ্ঞেস করো আসমান এবং জমিনের মালিককে, তখন তারা বলবে আসমান এবং জমিনের মালিক আল্লাহ। কিন্তু এই বিশ্বাস দেওয়ার পর, এই বিশ্বাস থাকার পর, এই স্বীকৃতি স্বয়ং আল্লাহ দিচ্ছেন তাদেরকে, তারপর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন না। আল্লাহ তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছে, তা মারা যাওয়ার পর জাহান্নামে গেছে ওই সমস্ত কাফেররা। এই বিশ্বাস থাকার পরও কিন্তু আপনার যদি বিশ্বাস অন্যটা হয়ে যায়, তাহলে আপনি কি নাজাত পাবেন? কখনোই পাবেন না। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহকে রব যেমন মানতে হবে, তার বিধানের সামনে একদম আত্মসমর্পণ করে দিতে হবে, তার বিধানকেই মেনে চলতে হবে, অন্য কারো বিধানকে না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলো আমার সালাত, তুমি বলো আমার কুরবানি, তুমি বলো আমার জীবন এবং এই জীবনের মধ্যে যা কিছু আছে, তুমি কিছুর জন্য লিল্লাহি রাব্বিল আলামিন, তা হচ্ছে আল্লাহর জন্য। কিন্তু আমরা আল্লাহকেই মানতে রাজি না। কিভাবে আমরা হক পাবো? কিভাবে পাবো? তো সহজ না হক পাওয়া, তো সহজ না হক পাওয়া। হক পেতে হয় সম্মানিত উপস্থিতি। আজ এক কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেদিন প্রত্যেককে বিচক্ষণ হতে বলবো, প্রত্যেককে বলবো আপনি আপনার সম্পর্ক কোরআন এবং সুন্নাহর সাথে করেন, কেননা কোরআন এবং সুন্নাহর সাথে যদি না করেন ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ বলেই দিচ্ছেন আল্লাহ একমাত্র ইসলামকে গ্রহণ করবেন। তাই আপনি ইসলামকে মানতে গিয়ে বুঝে মানুন, ইসলামকে মানতে গিয়ে জেনে মানুন, ইসলামকে মানতে গিয়ে পড়ে মানুন। কেননা জানা বুঝা পড়া ছাড়া যদি আপনি ইসলামকে মানতে যান, তাহলে দেখবেন আপনি ওই সমস্ত পথভ্রষ্ট নেতাদের অনুসরণ করতে গিয়ে গোমরাহির মধ্যে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, এর পথ থেকে ফিরে আসেন, কেননা আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে নিবে তার কাছ থেকে সেটা কখনোই গ্রহণ করা হবে না। আপনি যাকে নিলেন আল্লাহ ছাড়া অন্য কেউ বিধান দিবে, তাহলে কি আল্লাহ আপনার কাছ থেকে এটা নিবে? কখনোই নিবে না। আপনি যতই যুক্তি দেখান, আপনি যতই তর্ক করেন, আপনি যতই বক্তব্য উপস্থাপন করেন, কোরআন থেকে দলিল নিয়ে আসেন, আপনার এই কথাগুলোর হাদিস থেকে দলিল নিয়ে আসেন, আপনার এই বক্তব্যের সম্মানিত উপস্থিতি অবশ্যই এটা পরিত্যাজ্য বিষয়, অবশ্যই এদেরকে আমাদের পরিত্যাগ করতে হবে, অবশ্যই এ ধরনের যা কিছু আছে সব কিছুকে আমাদের ছেড়ে দিয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই উম্মত 73 দলে বিভক্ত হবে, একটা দল ছাড়া সবাই জাহান্নামে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আসলে দরকার এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা। সাহাবীরা কখনো বললেন না যে আমরাই সে একটা দল, কিন্তু আমাদের সমাজের অবস্থা হচ্ছে এই, আমরা এই হাদিস বর্ণনা করার পর বলি ক নামক দলটাই হচ্ছে সেই দল, আবার কেউ বলি খ নামক দলটাই হচ্ছে সেই দল, আবার কেউ বলি গ নামক দলটাই হচ্ছে সেই দল, আবার কেউ বলি ঘ নামক দলটাই হচ্ছে সেই দল। এটা হচ্ছে অন্ধের হাতি দেখার মতো অবস্থা, যে কোরআন হাদিস পড়ি না তো সেই জন্য মনে হয় যে খাম্বাটা হচ্ছে হাতির পা, সেই জন্য একটা মোটা কিছু দেখলেই মনে হয় এটা এই, সেই জন্য একটা দেখলেই মনে হয় এটা এই অবস্থা থেকে ছিল। সাহাবীদের অবস্থা ছিল এই যে বলছেন
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে একটা দল কারা? তারা বললেন না যে আমরাই সেই দল, বরং তারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দলটা কারা আমাদেরকে জানিয়ে দিন, যারা হক পাবে, যারা নাজাত পাবে, যারা মুক্তি পাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আল-ইয়াওম, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা সেই নীতি, যে আদর্শের উপর রয়েছি, এই দলটা হচ্ছে তারা। এখন বলুন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নীতি আর কোন আদর্শের উপর ছিলেন? বলুন তো সাহাবীরা কোন দলের গঠনতন্ত্র মেনে নিয়েছিলেন? বলুন তো সাহাবীরা কোন তরিকার অনুসরণ করেছিলেন? বলুন তো সাহাবীরা কোন মাযহাবের অনুসরণ করতেন? বলুন তো সাহাবীরা কি আল্লাহকে বিধানদাতা মানতেন নাকি মানতেন না? যদি মানতেন তাহলে আপনি কেন আজকে লিখলেন যে সম্পূর্ণ বিধানদাতা কাকেও মানা যাবে না, আইন প্রণেতা মানিয়া লইবে না? কেন এই অবস্থা? যদি আপনি নাজাত পেতে চান তাহলে আপনাকে ফিরে আসতে হবে সাহাবীদের পথে। যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনাকে ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর পথে। আর এটা শুধু মুখের স্লোগান রাখলে চলবে না, এটা কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে। মনে রাখবেন, ইসলাম ইমান স্লোগানের বিষয় না, ইসলাম ইমান খালি গরম গরম বক্তব্যের বিষয় না। ইসলাম এবং ইমান হচ্ছে যা বলবেন সেটা বুঝবেন, যা বুঝবেন সেটা আমল করে দেখাবেন। ইমানের বিষয়টা কি? বলবেন, প্রথমে স্বীকার করবেন, বলবেন এবং কাজে বাস্তবায়ন করবেন। শুধুমাত্র স্লোগানের মধ্যেই ইমানকে সীমাবদ্ধ করেন না। সম্মানিত উপস্থিতি, সবকিছু ধ্বংস হয়ে গেলেও যদি ইমানটা ঠিক থাকে নাজাত পেয়ে যাবেন, কিন্তু ইমানটাই যদি ধ্বংস হয়ে যায় আর সবকিছু ঠিক রেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তাই আপনি বিচক্ষণ হন, তাই আপনি পথ চলার সময় আলো সাথে নেন। আর আলোটা কি? কোরআনকে কেন আল্লাহ আলো বললেন বলেন তো? এই জন্যই কোরআনকে, সূর্য ওঠার পরও কেন কোরআন আলো? কেন আল্লাহ বললেন কোরআন আলো? সূর্য তো উঠে, বাতি তো জ্বলে, টর্চ লাইট আছে, তারপরেও কেন কোরআন আলো? এর কারণ হচ্ছে ওগুলো আপনাকে দুনিয়ার রাস্তা দেখাবে আর এটা আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে। তাই সম্মানিত উপস্থিতি, এটাকে আলো হিসেবে নেন। আলো জ্বালান, আলো জ্বালায়, সে আলোর আলোকে চলেন। যদি আলোর আলোকে চলেন তাহলে তো নাজাত পেয়ে যাবেন। আর যদি আলোকে বর্জন করে চলতে চান তাহলে হেদায়েত পাবেন না। যদি আলোর উপর কিছুকে ঢেকে দেন হেদায়েত থেকে দূরে সরে আসবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কিন্তু ইসলাম ছাড়া কোনো কিছুকে নিবেন না, আল্লাহ ইসলাম ছাড়া কোনো কিছুকে গ্রহণ করবেন না, আল্লাহ ইসলাম ছাড়াকে কোনো বিষয় হিসাবেও আনবেন না। বরং হিসাব তো হবে ইসলামের, যে কে ইসলাম মানলো সে নাজাত পেয়ে যাবে, আর যে ইসলাম মানবে না সে নাজাত পাবে না। তাই যদি হয়, আর এটাই যদি হয়, এবং মৃত্যুর পর আপনাকে জিজ্ঞেস করা হবে তোমার দিন কি ছিল, তোমার দিন কি ছিল, এখন বলুন তো আপনি সেদিন কিভাবে অ্যান্সার দিবেন? যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, যদি আপনি এই গঠনতন্ত্রের আর যদি সেদিন আপনি না বলতে পারেন। আমাদের পূর্ব আলোচনায় আমরা বলেছিলাম কবরের আযাবটা কত কঠিন, আমরা বলেছিলাম কবরের শাস্তিটা কত কঠিন। সম্মানিত উপস্থিতি, এটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন, এটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। কেননা জীবনে যদি এটাকে মূল্যায়ন না করেন তাহলে কিন্তু পথ হারা হয়ে যাবেন। হায় আফসোস যে এরা দেশের সম্পদকে যখন নষ্ট করছে তখন কারো কাছে মাফ চাচ্ছে না, কিন্তু যখন আমেরিকার এম্বাসির গাড়ি নষ্ট হচ্ছে, তাদের গাড়িকে যখন ভাঙচুর করছে তখন তারা ক্ষমা চাচ্ছে, তারা সেখানে মাফ চাচ্ছে। হায় আফসোস, মুসলিমদের সম্পদ নষ্ট হচ্ছে, মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, মুসলিমরা ঘর থেকে বেরোতে পারছে না, মুসলিমদের বাস গাড়িগুলোকে ভাঙচুর করছে, তখন কি করা হচ্ছে না? ক্ষমা চাওয়া হচ্ছে না। কিন্তু ক্ষমা চাওয়া হচ্ছে কখন? ক্ষমা চাওয়া হচ্ছে ওই সময় যখন আমেরিকার গাড়ি ভাঙছে, আমেরিকান এম্বাসির গাড়ি ভাঙছে, এবং যখন আমেরিকান এম্বাসি থেকে বলা হচ্ছে এদের আইনানুগ ব্যবস্থা নাও, তখন ক্ষমা চাওয়া হচ্ছে এবং ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের চিন্তা করা উচিত এরা কাদের পদলেহন করে, এরা কাদের পদ চুম্বন করে, এরা কাদের পদুকা নিয়ে চলে। এটা আমাদের এখন চিন্তা করা উচিত যে এরা যদি মুসলিমদের জন্যই কল্যাণকর হতো তাহলে এরা এই কাজগুলো করতে পারতো না, এরা যদি মুসলিমদের জন্য কল্যাণকর হতো তাহলে এরা কখনো এই কাজগুলো করতে পারতো না। কিন্তু এরা যা করেছে, হ্যাঁ জুলুম হচ্ছে, জুলুমের প্রতিবাদ করার ভাষা অনেক রয়েছে, এটা জুলুমের প্রতিবাদ করার ভাষা রাসূলের শেখানো পদ্ধতি না। আর রাসূলের শেখানো পদ্ধতি ছাড়া অন্য কোনো পথেও চলা যাবে না। এটা কেমন পদ্ধতি যে জীবনযাত্রার মানকে বন্ধ করে দেওয়া হচ্ছে, জীবনযাত্রাকে একদম বিষাক্ত করে দেওয়া হচ্ছে, আগুন দিয়ে মানুষের
নষ্ট করে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, অপচয় করা হচ্ছে। এটা কেমন কথা? আমি অবশ্যই বলবো এই কাজগুলো যারা করে এটা অন্যায় কাজ। পূর্বে যারা করেছে তারাও অন্যায় করেছে, কিন্তু পূর্বের অন্যায় যারা করেছে ওরা তো ইসলামের কথা বলতো না। আমি আপনারা ইসলামের কথা বলে এই কাজগুলো করতে পারি না। অবশ্যই এগুলো ঘৃণিত কাজ, অবশ্যই এগুলো আমাদের বর্জন করতে হবে, এবং সেই সাথে সাথে বর্জন করতে হবে যেটা আকীদা বিধ্বংসী কথা। অবশ্যই আপনারা যারা এই দলের সাথে জড়িত তারা এখানে প্রশ্ন পাঠান যে কেন আল্লাহর প্রতি এই বিশ্বাসকে বাদ দেওয়া হলো, কেন আদেশ নিষেধ করিবার অধিকারী মনে করিবে না, কেন এই অবস্থা? প্রশ্ন করুন। মনে রাখবেন যে বেঁচে যেতে চায় তাকে অবশ্যই প্রশ্ন করতে হবে। আল্লাহ বলছেন ফাসালু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তোমরা অবশ্যই যারা জানো না তারা জেনে নাও দলিল প্রমাণের ভিত্তিতে। অবশ্যই আপনাদের উচিত যারা এখানে আলোচনা শুনছেন তাদের কাছে প্রশ্ন করা কেন আমরা আজকে পেপারে এই কথাগুলো দেখলাম। আমরা তো এটার জন্য ইয়ানত দেই না, আমরা তো এটার জন্য দু করি না, আমরা তো এটার জন্য আমাদের মাংসগুলোকে বিকিয়ে দিচ্ছি না, আমরা তো এটার জন্য নিজেদের জান মালকে উৎসর্গ করছি না। কেননা এটার জন্য যেহেতু করছি না, তাহলে অবশ্যই আপনাদের প্রশ্ন করা উচিত কেন এই কাজ হলো, এবং আমাদেরও বেঁচে থাকা উচিত যারা এই ধরনের কাজ করে, যারা এই ধরনের আপোষ করে চলে তাদেরকে বর্জন করা, তাদের সমাজকে বর্জন করা, তাদের দলকে বর্জন করা। কেননা আপোষের মাধ্যমে আজকে মুসলিমকে শেষ করে দেওয়া হচ্ছে। আজ আপোষ করতে 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 মুসলিমগুলো কাফেরের মতো হয়ে গেছে। আজ আপোষ করতে করতে মুসলিমের ইমানের মধ্যে কুফরি প্রবেশ করেছে। আজ আপোষ করতে করতে মুসলিম বেদাতি হয়ে গেছে। আজ আপোষ করতে করতে মুসলিম হারামখোর হয়ে গেছে। আর কত আপোষ করবে? আজ আপোষ করতে করতে মুসলিমগুলো জিন্দা লাশ হয়ে গেছে। আর কতদিন আপোষ করবো আমরা? আর কতদিন এভাবে হারামের সাথে চলবো? আর কতদিন এভাবে ইমানের সাথে কুফরিকে মেনে নিব? সম্মানিত উপস্থিতি, এখনো কি আমাদের শুধরানোর সময় আসবে না? আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে হাদিস রয়েছে, তারপরেও কেন আমরা আপোষকামিতার দিকে যাচ্ছি? আপোষকামিতাকে ছেড়ে ফেলুন, আপোষহীন হয়ে যান, আপোষহীন ভাবে দিনকে মেনে চলুন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে ইসলামের উপর টিকে থাকার তৌফিক দান করেন। আর যেন এই ধরনের পথভ্রষ্ট দলগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যারা আপোষ করতে করতে আল্লাহর সাথে আপোষ করেছে, যারা আপোষ করতে করতে রাসূলের সুন্নাহর সাথে আপোষ করেছে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এই ধরনের পথভ্রষ্ট দল থেকে যারা আপোষে বিশ্বাসী। আল্লাহ যেন আমাদেরকে আপোষহীন ভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহকেই শুধুমাত্র মেনে নিয়ে জীবন চলার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত প্রকার কুফরি, সমস্ত প্রকার বিদআত, সমস্ত প্রকার শিরক থেকে নিজেদেরকে, নিজেদের পরিবারকে এবং নিজেদেরকে সমাজকে বাঁচিয়ে রেখে আমরা যেন আমাদের জীবনকে পার করে দিতে পারি। আল্লাহর কাছে আমরা তৌফিক চাচ্ছি, কেননা একমাত্র তৌফিক দাতা হচ্ছেন তিনি যদি আমাদেরকে তৌফিক দান করেন তখনই আমাদের পক্ষে সম্ভব। হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। হে আল্লাহ আমরা যেন ঈমান আনার পর আবার কুফরিতে না ফিরে যাই। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ তুমি তো মহান দাতা, তুমি আমাদেরকে দান করো সেই ঈমান, যে ঈমান দান করেছিল সাহাবীদেরকে। হে আল্লাহ তুমি আমাদেরকে ঈমান আনার পর আবার গুমরাহির মধ্যে যেন আমরা ফিরে না যাই, সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করো। আর আল্লাহ আমরা যেন জীবনে ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে আর জীবন বিধান হিসেবে না মানি, ইসলাম ছাড়া আর কোনো কিছুকে যেন মেনে না নেয় আমাদের এই আত্মা। হে আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমাদের ভাইদেরকে দান করো। হে আল্লাহ আমাদের ভাইরা যারা বক্র পথে চলে গেছে, ইসলামের নামে ভুল ব্যাখ্যার দিকে যারা ধাবিত হচ্ছে, তাদেরকে তুমি সঠিক বুঝ দান করো। সম্মানিত উপস্থিতি, ফিরে আসুন কোরআনের দিকে, ফিরে আসুন হাদিসের দিকে, ফিরে আসুন ওহীর দাওয়াতের দিকে। নাজাত একমাত্র এই পথেই, মুক্তি একমাত্র এই পথেই। মনে রাখবেন কোন তরিকায় শান্তি নাই, একমাত্র ওহীর তরিকা ছাড়া কোনো পথে শান্তি নাই, একমাত্র ওহীর পথ ছাড়া। আর এই সমাজ, এই পৃথিবী যদি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে সেভাবে পরিবর্তন করতে হবে যেভাবে পূর্ববর্তীরা রাসূলুল্লাহ সাহাবীরা করেছিলেন। আর তা হয়েছিল শুধুমাত্র ওহীর দাওয়াতের আলোকে, তা হয়েছিল শুধুমাত্র ওহী বিধান বাস্তবায়নের মাধ্যমে। তাই আমরা বিশ্বাস করি এই পৃথিবী পরিবর্তন হবে, আবার ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, কিন্তু সেই পরিবর্তন কিসের উপর ভিত্তি করে হবে? সেই পরিবর্তন হবে ওহীর উপর ভিত্তি করে। ওহী থেকে এক চিমটি বাইরে গেলে তাদের দ্বারা কোনো পরিবর্তন হবে না। যারা একমাত্র ওহীকে ধরে রাখবে তাদের দ্বারা যেমন সে যুগে হয়েছিল, আবার যদি কখনো পরবর্তীতে সে ওহীকে পুরোপুরি কেউ মেনে চলে তবে তাদের দ্বারাই হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। আর আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন সমাজকে পরিবর্তন করে দেন, আল্লাহ যেন সমাজকে ফিতনা ফাসাদকে দূর করে দেন। এই ফিতনা ফাসাদের জীবন হচ্ছে খুব খারাপ একটা জীবন, এটা হচ্ছে হত্যার চেয়ে জঘন্য একটা জীবন। মানুষের জীবন একদম শেষ হয়ে যায়।
আল্লাহ যেন এই ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ মুসলিম বিশ্বকে হেফাজত করেন, আল্লাহ এই গণতন্ত্র সমাজতন্ত্রের এই কালো ছায়া এই ছোবল থেকে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে হেফাজত করেন, কারণ এটা যেখানে গেছে সেখানে শেষ করে দিয়েছে, এটা যেদিক দিয়ে গেছে সেখান থেকে পুরাই দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের মুসলিমদেরকে হেফাজত করেন, মুসলিমদের কাছে দলে দলে বিভক্ত করে দিয়েছে, জাতিতে জাতিতে গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভক্ত করে মারামারি করাচ্ছে। আজ মুসলিম মুসলিমের রক্ত খাচ্ছে, আজ মুসলিম মুসলিমকে হত্যা করছে। এই কুফরের কারণে আবার এটাকে আমরা গ্রহণ করে নিয়েছি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান ইনশাআল্লাহ। তো সম্মানিত তিনি ভাই বোনেরা, আমরা ইনশাআল্লাহ খুব শর্ট টাইমের ভিতরেই পর্বের দিকে মুভ করবো। তারপর প্রশ্ন তো নিব না, আমি তারা আছে বুঝি নেই, আমি প্রশ্ন তো করতে পারবো না, তারা আছে, খুব জলদি বাইরে যেতে হবে। ওকে ইনশাআল্লাহ। তো তারপরে স্মরণ করে দিচ্ছি ওই সকল ভাইদেরকে যারা কনফারেন্সে দিল্লিতে আসতেন, কারণ যখন কনফারেন্স শুরু হয়েছিল অনলি 15-20 পিপল ছিলেন, আলহামদুলিল্লাহ এখন লাইনে মোর দেন 60 পিপল। তো তাদের শরণার্থে বলছি যে আমাদের ব্রাদার আশিকুর রহমান আজকে আমাদের আলোচনা করলেন। ব্রাদার আমাদের মাহমুদুর রহমান সাহেব দিকে একটু অসুস্থ হয়ে পড়েছেন, বিধায় কনফারেন্সে উপস্থিত হতে পারেননি। তো আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন, এবং আগামীকাল হয়তো আশা করতেছি উনি কনফারেন্সে আমাদের উপস্থিত হবেন এবং আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন কোরআন সুন্নাহর আলোচনা ইনশাআল্লাহ। তো আর বেশ কয়েকটি আরেকটি জরুরি ঘোষণা যেটা গতকাল দেওয়া হয়েছিল ইনশাআল্লাহ, সরি গতকাল নয়, এটা ছিল আপনাদের মেনলি সানডেতে, যে কামিং ডিসেম্বর 23 আমাদের থাকবে ফ্যামিলি প্রোগ্রাম, যেটা ইয়ারলি প্রোগ্রাম, ইসলামিক প্রোগ্রাম ইনশাআল্লাহ। এবার আমাদের